আমি হিমেল আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো পাকিস্তানের নওয়াবশাহ শহরে আমার দেখা একটি বেলুচ বিয়ে, যেটি মুসলিম বিয়ের মতোই, কিন্তু গায়ে হলুদের রাতটি ছিল একেবারেই আলাদা। আজকে আমি আছি একটা বেলুচ বিয়ের অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন যারা বেলুচ মুসলিম আছে, এটা হচ্ছে তাদের বিয়ে। তো এখানে শুধুমাত্র পুরুষরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর মহিলা যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে অন্য একটা জায়গায়। এই বিয়েতে আমি শুধু অতিথি ছিলাম না, আমি তাদের ঐতিহ্যবাহী বেলুচ টুপিও পোশাক পরেছিলাম, এমনকি কিছুক্ষণ তাদের সাথে নেচেছিও। ভিডিওটি স্পন্সর করেছে ঝুমঘর.com। যারা ট্রেডিশনাল প্রোডাক্ট পছন্দ করেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই একবার ভিজিট করবেন। সবচেয়ে অবাক হয়েছি, নারী ও পুরুষের অনুষ্ঠান ছিল সম্পূর্ণ আলাদা। আমি শুধু পুরুষদের অনুষ্ঠানে থাকার সুযোগ পেয়েছি। অনেক বেলুচ ও রক্ষণশীল মুসলিম পরিবারে এটি শালীনতা ও ব্যক্তিগত পরিসর বজায় রাখার একটি ঐতিহ্য। তাই নারী ও পুরুষের অনুষ্ঠান হয় সম্পূর্ণ আলাদা জায়গায়, আলাদা পরিবেশে। এখানে ডিজের চেয়ে ঐতিহ্যবাহী ঢোলের গুরুত্ব অনেক বেশি। ছোট বড় সবাই একই তালে নাচছিল, আর আমিও সেই আনন্দে যোগ দিয়েছিলাম। আরেকটি বিষয় আমার খুবই ভালো লেগেছে, আমি দেখেছি যারা ঢোল বাজাচ্ছিলেন, অনেক অতিথি তাদের হাতে সম্মান ও আনন্দের প্রকাশ হিসেবে টাকা দিচ্ছিলেন। এটি ছিল শিল্পীদের প্রতি ভালোবাসা ও উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার একটি সুন্দর দৃশ্য। এরপর হঠাৎ কয়েকজন আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়লেন। বেলুচ সংস্কৃতিতে ঐতিহাসিকভাবে অস্ত্রকে সাহস, মর্যাদা ও উপজাতীয় ঐতিহ্যের প্রতীক হিসাবে দেখা হয়। তবে বর্তমানে নিরাপত্তার কারণে অনেক জায়গায় এই প্রথা নিরুৎসাহিত করা হয়। এখানে বিয়ের অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা হচ্ছে ছেলেকে কাবিন দিতে হয় মেয়ের কাছে যাওয়ার আগ মুহূর্তে। তো এই কাবিনটা এখানে কোনো নির্ধারিত কিছুই না, জাস্ট ছেলে যা পারে তাই দিয়ে দিতে পারে। এখানে কাবিন নির্ধারণ হয় না, যেমন 1 লাখ দিবে, 2 লাখ দিবে, 5 লাখ দিবে, এরকম কিছুই না। ছেলে যদি একটু ধনী হয়, মেয়েকে খুশি করে যা মন চায় তা দিয়ে দিবে। সর্বোচ্চ 20 থেকে 50 হাজার পর্যন্ত এখানে কাবিন দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে কোনো ধরনের যৌতুক থাকে না আর কি। এই বিয়েতে কোনো যৌতুক নেই, মেয়েরা ছেলেদেরকে কোনো যৌতুক দিতে হয় না, মেয়েদের কোনো খরচ নাই। ইভেন আরও কিছু সিস্টেম হলো, মেয়ের বাড়ির লোক এবং ছেলের বাড়ির যত লোক আছে সবাইকে ছেলে খাওয়াবে, মেয়ে খাওয়ানোর কোনো নিয়ম নাই, মেয়ের বাবার কোনো খরচ নাই, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এটা সবচেয়ে সুন্দর নিয়ম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বন্দুক দিয়ে গুলি করে বিয়েতে ছেলেরা নাচে, মেয়েরাও ডান্স করছে। আজকে মেয়েরাও তাদের যে বেলুচ বিভিন্ন গান আছে সেই গানগুলোর মধ্যে ডান্স করছে। ওদিকে আছে আর কি, ওদিকে শোনা যাচ্ছে, সেটা আমি শুনছিলাম অ্যাকচুয়ালি। আমার কাছে এই বিয়েটা শুধু একটি বিয়ে ছিল না, বরং একটি নতুন সংস্কৃতিকে কাছ থেকে জানার সুযোগ ছিল। ভিন্ন দেশ, ভিন্ন রীতি, কিন্তু মানুষের আন্তরিকতার অতিথিপরায়ণতা ছিল সত্যিই অসাধারণ।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই বেলুচ বিয়ের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমি এখন একটা গ্রামের বাজারে আছি, কিন্তু দেখতে পাচ্ছি এখানেও মানুষ এই যে চিকেন টিক্কা কাবাব, শিক কাবাব, বিফ কাবাব সব কিছু এই যে সারা রাত এগুলাই চলতে থাকে। মানে মানুষ তো এখানে ভাত খায় না, জাস্ট হচ্ছে রুটি দিয়ে এগুলা খাইতে থাকে। সো দেখা যাচ্ছে রাতের 12টা-1টা পর্যন্ত শুধু এগুলাই খাইতে থাকে তারা। পাকিস্তানে আপনার বয়স যখন 25 হয়ে যাবে তখনই আপনি চাইলে গান নিতে পারবেন। এই যে দেখেন, এই যে এই ভাইয়ের এই হচ্ছে 2টা গান আছে, ওনার হচ্ছে একসাথে 2টা গান, এই যে দেখেন। সো উনি হচ্ছে 2টা গান একসাথে নিয়ে ফেলছে। রাখো, এই যে দেখেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লিগেলি, অ্যাকচুয়ালি পাকিস্তানে এগুলো আপনি লিগেলি নিতে পারবেন। যখন আপনার বয়স 25 হয়ে যাচ্ছে তখনই আপনি এই গানের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, লাইসেন্সের জন্য। দেন আপনি বিয়েতে বা হচ্ছে যে কোনো জিনিস এটা ফাড়াইতে পারবেন, বা হচ্ছে আপনার নিরাপত্তার জন্য আপনার কাছে রাখতে পারবেন, ঠিক আছে। সো এই যে দেখতেছেনই, মজা লাগতেছে আসলে, এগুলো দেখতে ধরতে মজাই লাগে আসলে। পাকিস্তানে আসলে এইসবের একটু ফিল নেওয়া যায়, এক্সপিরিয়েন্স নেওয়া যায় না। এখন রাত 3টা বাজে। নওয়াব শাহ থেকে আমি এখন আজকে চলে যাব। অ্যাকচুয়ালি আমার ভাই বাজারকে দেখতে পাচ্ছেন, ওরা আমাকে স্টেশনে দিতে চলে আসছে। তো এখান থেকে আমি এখন চলে যাব হচ্ছে মুলতানে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।